আজকে আপনারা শুনবেন মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সেপ্টেম্বর মাসের রাশিফল। আপনারা আপনাদের রাশিফল শোনার ক্ষেত্রে আশা করি ধৈর্য রাখবেন, কারণ আসলে ইতিবাচকতা এবং নেতিবাচকতার সংমিশ্রণটা এমনভাবে থাকবে যে আপনারা হয়তো কনফিউজড হতে পারেন। সরাসরি অনেক সময় অনেক কথা বলা যায় না। এর কারণ হলো অনেকের স্নায়বিক সমস্যা এই মুহূর্তে আছে। আপনারা অনেকেই স্নায়বিক সমস্যায় আছেন। মানে স্নায়বিক সমস্যাটা কিরকম? ধরুন আমি কথা বললাম একটা, আপনি সেই কথাটাকে একটু ভেবে ফেললেন বেশি। আহ, সেই কারণে আপনার সমস্যাটা আরো বেড়ে যেতে পারে আমার কথার কারণে। কারণ অনেক সময় দীর্ঘদিন ধরে আপনারা চ্যানেলে আছেন, দেখছেন, কথা বিশ্বাসযোগ্য মনে হয়, সেক্ষেত্রে অল্প কথাকেও আপনারা বেশি গভীরে ভেবে নিতে পারেন। এই সমস্যাটার কারণে আমি আগেই আপনাদের সাবধান করে দিচ্ছি, সিরিয়াসলি কোনো কথা নেওয়ার দরকার নেই। আপনারা মনে রাখবেন সকল সমস্যার সমাধান আছে। দেখুন, এই যে আহ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যার অধিপতি শনি, শনি গ্রহ আপনাদের রাশিতে অবস্থান করছে। এই শনি বক্রী অবস্থায় আছে এবং বুধের নক্ষত্রে আছে। যা আপনাদের সাথে অবশ্যই ঘটছে সে বিষয়টা হলো স্নায়বিক টেনশন। অর্থাৎ আপনি অবশ্যই টেনশনে আছেন এই সময়ে, এবং টেনশনের মাত্রায় আপনি যে কোনো কিছু আহ, হয়তো 1 বা 2 হতো, আপনি চিন্তা করে সেটার লেভেলকে 4-5 বানিয়ে ফেলছেন চিন্তার কারণে। সেটি যে কোনো কিছু হতে পারে, সেটি হতে পারে কোনো রোগ ব্যাধি, হতে পারে আহ, কোনো রাগ বা টেনশন, বা হচ্ছে সাফল্যও হতে পারে। যে কোনো কিছুই চিন্তার মাধ্যমে সেটিকে এমফাসাইজ করা, এরকম বোঝাচ্ছি। তো এখন শনির এই রাশিতে অবস্থান আপনাকে, আমি এর আগে বলেছিলাম, ম্যাচিউর করবে। আপনাকে ম্যাচিউর করেছে কিনা দেখুন তো, আপনার রিয়েলাইজেশনটা বেড়েছে কিনা। আগে যে আপনি একটু ছটফট করতেন বা হচ্ছে একটু চঞ্চল প্রকৃতির ছিলেন, যে কোনো কিছুতে চঞ্চলতা ছিল, আছে, চঞ্চলতা আছে। এখন জীবনের প্রতি মায়া মোহ কেটেছে কিছু, কাটার কথা, আগ্রহ থাকবে না। এই মাসে আমি তো আস্তে আস্তে ডেপথের দিকে যাব, প্রথমে শনি নিয়েই কথা বলছি। তো শনি আপনাদেরকে দীর্ঘ সময় ধরে যে যন্ত্রণাটা দিচ্ছে, এই যন্ত্রণাটা আপনাকে আসলে সবকিছু থেকে পৃথক করাচ্ছে। সবকিছু থেকে, আপনার আত্মীয় স্বজন থেকে হোক, অর্থকড়ি সম্পদ, সবকিছু আপনার আসলে কি আছে, আপনার প্রকৃতপক্ষে কি আছে, সেই রিয়েলাইজেশনটা দেওয়ার জন্যই এত কিছু। এবং বক্রতা, এখানে কিন্তু বক্রতার কথাও আসছে। অর্থাৎ আপনি যা ফেলে এসেছেন, যা পার করে এসেছেন, সেইটা আবার আবার রিপিট করার বিষয় আসছে। অর্থাৎ পড়াশোনা যেরকম আমরা ঝালিয়ে নিই, তাতে কি হয়, প্রয়োগের সময় তা আরো ভালোভাবে আমরা প্রয়োগ করতে পারি। তো একইভাবে যে সময় আমরা পার করে আসলাম, তাই এক্সপিরিয়েন্স তো দিয়েছে কিছু, কিন্তু ঝালিয়ে নেওয়া, অর্থাৎ আবারও সেই জিনিসটা যখন আমরা পার করছি বা তার কোনো প্রভাব আমাদের উপর পড়ছে, তখন ওর থেকেও আরো যে নিগুড় তথ্য ছিল, যে জ্ঞান ছিল, সেটা কিন্তু আমাদের ভিতরে প্রবেশ করতে পারছে। বিষয়টা কিন্তু আহ, আপনাদের হয়তো খারাপ লাগতে পারে, যারা বিপদ আপদে পড়েছে তাদের খারাপ লাগতে পারে, কিন্তু নলেজের ব্যাপারে এই জিনিসটা খুব দরকারি। দেখবেন যারা আপনারা স্টুডেন্ট আছেন, তারা এই সময় খুব ভালো করবেন। কেন ভালো করবেন? কারণ হচ্ছে আপনাদের মধ্যে যে কোনো কিছু রিভাইজ করার যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটা যার যত বেশি, তারা তত ভালো করবেন। যেমন গবেষণামূলক কাজ, সেটি শিক্ষাক্ষেত্রেই শুধু না, কর্মক্ষেত্রে হতে পারে। ধরুন আপনি একটি গরুর একটা খামার করছেন বা গোয়াল করছেন, এইটাই আমি ধরলাম। তো দেখবেন আপনি অনেকগুলো খামার দেখছেন, অনেকগুলো আহ, আহ, মানে মানুষের অভিজ্ঞতা নিচ্ছেন, অনেকগুলো মানুষের যারা যারা খামার করেছে, লস খেয়েছে কিনা, লাভ হয়েছে কিনা, কোন এইজের গরু কিনে লাভ হয়েছে, এরকম নানান বিষয় আপনি পর্যালোচনা করবেন, করে তারপরে হাত দেবেন। এবং শুধু তাই না, এর আগে আপনার যে এক্সপিরিয়েন্স ছিল সেটিও কিন্তু কাজে লাগছে। তো শুধু এই গরুর খামারের কথা আমি বললাম, কিন্তু বিষয়টা শুধু এরকম না। কর্মক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই আপনি দেখবেন এত বেশি সাবধানী আপনি হয়েছেন যে হুট করে আপনি আর কাউকে বিশ্বাস করেন না, এবং হুট করে আপনাকে কোনো কিছু গুছিয়ে দেওয়া যায় না। আপনি খুব সচেতন হয়েছেন এই সময়। এই সময় আর যে বিষয়টা হতে পারে সেটি হলো
আপনার মধ্যে যে কোনো কিছু নিয়ে টেনশন তৈরি হওয়া, টেনশন, এই টেনশনটাই মূলত আপনাকে ভোগাবে। আর এই টেনশনটা কি নিয়ে? অসুস্থতা নিয়ে। একটা একটা বলছি অসুস্থতা নিয়ে, আরও আছে, আমি এক এক করে বলবো। অসুস্থতা নিয়ে টেনশন আসবে, আয় নিয়ে টেনশন আসবে, তারপরে হচ্ছে বৈদেশিক ক্ষেত্র, অর্থাৎ যদি কোনো বৈদেশিক ক্ষেত্রের সাথে আপনাদের কোনো সংযোগ থাকে বা বিদেশ সংক্রান্ত কোনো বিষয় থাকে, এক্সপোর্ট ইম্পোর্ট যে কোনো বিষয় যদি থাকে, বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন এরকম কোনো কিছু থাকে, এগুলো আপনাদের টেনশনের কারণ হবে। এছাড়াও এই সেপ্টেম্বরে আপনাদের হাসপাতালে যেতে হতে পারে, এরকম একটা টেনশন থাকবে যে আমার কি অসুস্থতা যেদিকে যাচ্ছে, আমার কি হাসপাতালে যাওয়া লাগবে, বা আমার কোনো ডাক্তারের সাথে কি কনসাল্ট করা লাগবে, এরকম যে পরিস্থিতি, এগুলোও এই মাসে দেখতে পাবেন আপনি। এছাড়াও অর্থকড়ির ব্যাপারে যে কত কথা বলছিলাম, যে ব্যয় বাড়বে, এই কারণে আয় সংক্রান্ত বিষয় নিয়ে আপনার একটা টেনশন হবে যে আমার যে আয় আছে তা কি যথেষ্ট, আয়ের ক্ষেত্র নিয়ে আর কি করা যেতে পারে, আর কিভাবে আয় বাড়ানো যেতে পারে, এই বিষয় নিয়ে চিন্তা আপনার মধ্যে অবশ্যই আসবে। এগুলো অবশ্যই ঘটবে আপনার সাথে। আর ওই যে শুরুতেই বলছিলাম স্নায়বিক যে প্রেশারটা, সেটি কিন্তু যদি লোন থাকে, আপনাদের ঋণ থাকে, তাহলে এই প্রেশারটা কিন্তু বাড়বে। এই যে আপনাদের নক্ষত্রের অধিপতি তো শনি, তো শনির শত্রু রবি। রবি এই মাসের শুরুর ভাগের দিকে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত নিজস্ব ঘরে বলবান হবে, সাথে থাকবে কেতু এবং আরও গ্রহ থাকবে। এই কারণে আপনার মধ্যে টেনশন বাড়ার সম্ভাবনা বেশি। ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে, রোগ ব্যাধি সংক্রান্ত বিষয় নিয়ে টেনশন বাড়বে। তবে আপনি এগুলো শোধ করার জন্য যে আমি প্ল্যানের কথা বলছিলাম, প্ল্যানও পাবেন। তো সেটি আপনি ঠিকভাবে করতে পারলে তো ওই লোন থেকে মুক্তি পাবেন, ওই রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন, এগুলো কিন্তু থাকছে। এদিকে আপনার সপ্তম ঘরে খেয়াল করলে দেখা যায় এই মাসে শুরুর দিকে শুক্র আসবে, পরবর্তীতে ওইখানে বুধ আসবে, তারপরে রবি আসবে, এরকম নানান গ্রহের প্রভাব আপনারা এখানে দেখতে পাবেন। তো ফলে বুধের প্রভাবে আপনার যে ব্যবসা বাণিজ্যের কথা আমি শুরুতেই উল্লেখ করতে চেয়েছি, এইটা কিন্তু শক্তিশালী হবে, কারণ আপনার রাশির অধিপতি বৃহস্পতি, বৃহস্পতি পজিশনে আছে, তুঙ্গস্থ কর্কটে অলরেডি আছে, এবং আপনার রাশি রাশি হচ্ছে জল রাশি। তো এই দুটো ঘর কিন্তু ভালো হয়েই গেল, অর্থাৎ জল সংক্রান্ত যে কোনো বিষয়ে, বিনোদন সংক্রান্ত বিষয় বা মানুষকে ইনস্ট্যান্ট অ্যাট্রাক্ট করতে পারে, আহ, যা যেমন অলংকার আছে বা মাছের ব্যবসা আছে, জল সংক্রান্ত বিষয়, যেমন মহিলারা, শুধু মহিলা বললেও ভুল হবে, পুরুষরাও এখন অনেক বেশি এর প্রতি হয়ে পড়েছে, অ্যাট্রাক্টেড হয়ে পড়েছে। তো সেক্ষেত্রে যেমন অলংকার, পোশাক আশাক, নানান কিছু, এরা এই এই বিষয়গুলো কিন্তু আপনার জন্য ভালো রয়েছে, এর ব্যবসা বাণিজ্য। তো সেখানে আপনি ব্যবসা বাণিজ্য করলে অনেক ভালো করতে পারবেন। এখানে দেখুন কর্কটের যে ঘর, কর্কটের ঘরে বৃহস্পতি যে একা থাকছে এমন কিন্তু না, মঙ্গল এখানে আসবে। তো মঙ্গল এখানে আসলে একটা উত্থান পতন দেবে এখানে, অর্থাৎ হঠাৎ করে আপনার ইনকাম বেড়ে যাবে, আবার হঠাৎ করে একটু ডাউন হয়ে যাবে। কিন্তু যাদের নলেজ আছে, পোর্টফোলিও একটা জিনিস তো আপনারা বোঝেন যে উত্থান পতন থাকে, কিন্তু আমি ডাউন হয়ে যাই না। তো যাদের একাধিক বিজনেস থাকবে তারা অনেক ভালো করবেন। বৈদেশিক সূত্রের সাথে যদি আপনার বিজনেস থাকে, তাদের পতনের কোনো সম্ভাবনা নেই। বুধ এই মাসে, আমি এখানে দেখছি যে বুধ এই মাসে প্রায় 12 তারিখের কাছাকাছি সময়ে আপনার এই রাশির বিপরীতে আসবে, তুঙ্গস্থ অবস্থায় সক্ষেত্রে কিন্তু বুধ। অতএব বুধ কিন্তু শক্তিশালী একটা ফল দেবে, বিশেষত মাসের প্রায় শেষ পর্যায় পর্যন্ত, ধরুন 25-26 পর্যন্ত, এরকম একটা টাইম পর্যন্ত বুধ ভালো ফল দেবে। তার মানে ব্যবসা বাণিজ্যে আপনারা যারা থাকছেন, খুব উন্নতি। এমনকি আপনার যে জীবনসঙ্গী আছে, সে যদি চাকরি বাকরির দিকে থাকে বা করে, সে সেখানে ভালোও করবে। আর যদি নাও থাকে, তাহলে যদি চেষ্টা করে, তাহলে ভালো কোনো জব পাওয়ার পসিবিলিটি অনেক বাড়বে। এই সময় তার ক্ষমতা বেড়ে যাবে, এই সময় তার প্রমোশনের ক্ষেত্র স্পষ্ট হতে দেখা যায়, এবং তার যদি কোথাও ট্রান্সফার হয় সেটিও ভালো জায়গায় হবে। এই সময় তার ক্ষমতা বাড়বে, তার মানে প্রভাব বাড়বে, প্রভাব বিস্তারের জায়গাটা তৈরি হচ্ছে। আর রবিও এখানে আসছে, এই কারণে তার হাতে টাকা পয়সাও আসবে, এবং সংসারের নিয়ন্ত্রণ অনেকটাই তার হাতে চলে যাবে, এবং তার কাছ থেকে ফাইন্যান্সিয়ালি লাভবান হওয়ার সম্ভাবনা আছে। তবে মনে রাখবেন, শনি এবং রবি একে অন্যের বিপরীত গ্রহ হওয়ার কারণে ব্যালেন্স করা খুব জরুরি হবে। আপনার সাথে আপনার জীবনসঙ্গীর সম্পর্ক ভাঙার জন্য মধ্যস্থতাকারী ব্যক্তি হিসেবে কেউ না কেউ থাকবে,
যদি আপনি ব্যালেন্স করে চলতে পারেন তাহলে এখান থেকে আপনি অবশ্যই লাভবান হবেন এবং আপনার সমস্যা অনেক কেটে যাবে। এখানে আপনাকে আমি ব্যালেন্স করতে এই জন্য বলছি যে আসলে এই সময় আপনি স্নায়বিকভাবে দুর্বল থাকবেন। মূল মূল যে নক্ষত্রে শনি আছে সেটি কিন্তু বুধেরই নক্ষত্র, আর বুধ হচ্ছে আপনারই সপ্তমপতি। আর সপ্তমপতি এই সময় সবচেয়ে বেশি বলবান হওয়ার কারণে 10 তারিখের পর থেকে মাসের শেষ অবধি আপনার জন্য অত্যন্ত শক্তিশালী একটা টাইম তৈরি হচ্ছে, অত্যন্ত শক্তিশালী, এটা ভুলে যাবেন না। অতএব অবশ্যই আপনি আমার এই কথাগুলো মেনে কাজ করবেন। এরপরে আমরা দেখতে পাই এই যে রবির কথা বলছিলাম, রবি বুধের যে সংযোগ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হঠাৎ করেই বুম করা এই সম্ভাবনা তৈরি হয়ে গেল। আর যারা চাকরি বাকরির কথা ভাবছেন তাদের সরকারি চাকরির যোগ রয়েছে, উচ্চ পর্যায়ে সরকারি চাকরি তারা চেষ্টা করবেন, মানে মোট কথা সরকারি চাকরি এবং ব্যবসা এই দুটোই ভালো আছে। এখন আপনি যদি বলেন আমার সার্ভিস আমি কেমন থাকতে পারি, সার্ভিসে আমি এখানে দেখছি যে উভয় জায়গাটাই ভালো রয়েছে, তবে খাবারের যে সার্ভিসটা এইটা সবচেয়ে বেশি ভালো। খাবার সংক্রান্ত কোনো ব্যবসা বাণিজ্য করতে পারলে বা হোম ডেলিভারি কোনো সার্ভিস এই ধরনের কোনো কিছু থাকলে ভালো করবেন আপনারা। আর আমি কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের কথা বলেছি, বাসা থেকে দূরে কোথাও বা আপনি এখানে প্রসেস করে কোথাও কুরিয়ার করেন বা পাঠিয়ে দেন যে কোনোভাবে, এরকম যদি কোনো কিছু হয় তাতে অবশ্যই উন্নতি থাকবে। এখানে আমি একটা বিষয় একটু আপনাকে সাবধান করব, সেটা হচ্ছে আহ, আগস্টের আগস্টের দিকে আপনারা সংসার নিয়ে একটু ভুগছেন, সংসারে একটু মাঝে মাঝে অশান্তি হচ্ছে, দূরত্ব বেড়ে যাচ্ছে, এই প্রবলেমটা হচ্ছে। তা আমি বলবো আপনারা শান্তভাবে এটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আহ, সেপ্টেম্বরের মোটামুটি আহ, সেপ্টেম্বরের ধরুন 15 তারিখ নাগাদ আপনাদের এই সমস্যা চলে যাচ্ছে, তাহলে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, তাহলে আপনারা এর পূর্ণ ফল পেয়ে যাচ্ছেন। আর এইদিকে আপনার সৌভাগ্য বাড়তে দেখা যায়, নবমপতি পঞ্চমে যাচ্ছে, সৌভাগ্যটা যথেষ্ট বাড়ছে। আর আপনাদের আয় ভাগ্য, আপনার আয় ভাগ্য নিয়ে চিন্তায় থাকেন, তারপরে সঞ্চয় হবে কিনা সেটা নিয়ে চিন্তায় থাকেন। আমি দেখছি যারা রিপেয়ার করে, রিপেয়ারিং যে সার্ভিস আছে, তারপর হচ্ছে কোনো কিছু মেরামত করা বা কোনো ভাঙা জিনিস গড়ে ঠিক করে দেওয়া, তারপরে হচ্ছে অনেক ক্ষেত্রে এমন হয় যে কোনো কিছু মারা যাচ্ছে বা মৃত প্রায় বা মরণ উন্মুখ এরকম যে বিষয় থাকছে, মেরামত বা কোনো কিছুকে আবার পুনরায় জীবিত করে ফেলার যে প্রসেস, যেমন ডাক্তারি হতে পারে বা ইঞ্জিনিয়ারিং আছে বা মেকানিক্যাল কাজ আছে, এই ধরনের বিষয়ে উন্নতির মাত্রা বেশি। তো আপনারা যারা এই সমস্ত কাজে আছেন তারা কিন্তু ভালো করবেন। আর উত্তর ভাদ্রপদ মীন রাশির জাতক জাতিকারা, আপনাদেরকে স্বাস্থ্য বিষয়ে আমি আরেকটু সাবধান করব। এই যে সেপ্টেম্বর মাস স্বাস্থ্যগত একটা ঝুঁকি তৈরি করবে যা অন্য সময় করেনি। সেপ্টেম্বরের 15 তারিখ থেকে আপনারা সাবধান হয়ে যাবেন। এই সময়ে আপনারা জল একটু বেশি খাবেন। বিপরীতে কিন্তু আহ, রবি থাকবে, রবির বিপরীতে আপনাদের এই শনি যার রাশিতে বসে আছে, নক্ষত্র অধিপতি সে, এবং বৃহস্পতি নিজে আছে জলের ঘরে। অতএব জল যদি আপনারা ঠিকমতো না খান আপনাদের অসুস্থতা অনিবার্য, অসুস্থতা অনিবার্য মনে রাখবেন। এবং টাইমটা হচ্ছে সেপ্টেম্বরের 15 থেকে অক্টোবরের 15 তারিখ পর্যন্ত। খুব সাবধান। মীন রাশির মানুষের অনেক সমস্যা কেটে যায় জল জল পান করার মাধ্যমে, কিন্তু জল পান করা হয়ে ওঠে না অনেক ক্ষেত্রেই। আলস্যতা, আপনাদের মধ্যে কিন্তু একটু আলস্যতাও আছে, এই কারণে আলস্য ত্যাগ করতে হবে। যাই হোক, আমি স্বাস্থ্য ব্যাপারে কিন্তু খুব সাবধান করে দিচ্ছি আপনাকে। এরপরে প্রেশার, প্রেশার আপ ডাউন করবে, এই বিষয়ে সতর্ক থাকবেন। তারপর হচ্ছে জ্বর হওয়ার সম্ভাবনা আছে, আপনারা এই ব্যাপারে অবশ্যই সাবধান থাকবেন। এরপরে বলবো যে সংসার জীবন নিয়ে একটু কথা। এই সময় দেখবেন আপনারা সন্তান নেওয়ার ক্ষেত্রে স্পার্ম কাউন্টে সমস্যা হতে পারে, বা সন্তান হতে চাচ্ছে না বা সন্তান নিতে সমস্যা হচ্ছে, এই প্রবলেমটা হওয়ার সম্ভাবনা বেশি আছে শুক্রের কারণে। তবে এই সময়টা আসলে সন্তান নেওয়ার জন্য আমি উপযুক্ত আসলে মনে করছি না, উপযুক্ত না। তো তারপরও আপনারা যদি যাদের সামর্থ্য আছে বা যারা সামর্থ্যবান, সমর্থ আর কি যারা, তারা চেষ্টা করতে পারেন, সমস্যা নেই। তবে আসলে কি, এই সন্তান তো নিবেন আপনাদের হাতে, আমি একটু দেখাই স্পেসিফিক্যালি, বুঝবেন না। এই যে বৃদ্ধাঙ্গুল আছে, দেখতে পাচ্ছেন কি না, এই বৃদ্ধাঙ্গুলে আমি একটু কাগজটা রেখে দেখাচ্ছি।
এই যে দেখুন বৃদ্ধাঙ্গুলের উপরে এইখানে একটা দাগ দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখুন দাগ, এই যে প্রথম দাগটা আমার হাতে একটা দেখাচ্ছে আপনাকে, অবশ্যই দেখেছেন আপনারা। এই দাগ একটা, দুইটা বা তিনটা এরকম থাকে। যে কয়টা দাগ আপনার থাকবে সেই কয়টা সন্তান ভালো হবে। আর এই জিনিসটা আপনার এবং আপনার জীবনসঙ্গী দুইজনের হাতেই থাকতে হবে, দুই হাতেই। যদি থাকে, যে কয়টা থাকবে সেই কয়টা আপনার সুসন্তান হবে। তো সেই ক্ষেত্রে আমি শনির নিঃস্বস্ত প্রভাবকে দায়ী করব না। অর্থাৎ এখন যদি সন্তান নেন, তাহলে সন্তান যখন হবে তখন শনি ওই সময়ে সম্ভবত নিঃস্বস্ত হয়ে যাবে। তাতে করে অনেকেরই সন্তান নেওয়া উচিত হবে না। কিন্তু যাদের হাতে এরকম চিহ্ন আছে তারা আবার নিতে পারবেন, এই জন্য আমি তাদেরকে বাধা দিচ্ছি না। বুঝতে পেরেছেন? সামর্থ্যে দোষ কাটে, এই জন্য আর কি আমি আপনাদের একটু বুঝিয়ে বললাম। তো যাই হোক, এখন আপনাদেরকে আরো কিছু কথা বলে শেষ করব। আপনাদের পঞ্চম ঘর শক্তিশালী হয়ে আছে, রাশির অধিপতি পঞ্চমে আছে। আপনারা মেধা বুদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে, বিবেচনা বোধ নিয়ে যে কোনো ক্ষেত্রে ভালো করবেন। যারা মেরিনে আছেন বা হচ্ছে যারা জলপথে আছেন, জল সংক্রান্ত যে বিষয় নিয়ে কাজ করেন, পুকুর হতে পারে, সেটি ভালো করবেন। মাছ চাষ উন্নতি আছে। আর যারা বিদ্যা ক্ষেত্রে আছে, যারা গবেষণার জন্য বিদেশে যেতে চান বা সেখানে গিয়ে হায়ার ডিগ্রি নিতে চান, তাদের জন্য কিন্তু সুসংবাদ, সময় কিন্তু ভালো। তো আপনারা চেষ্টা করতে পারেন। আর বিপরীত আপনাদের কন্যা, বিপরীত ঘর, এই ঘরটা এই সময় শক্তিশালী। এই জন্য বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের প্রস্তাব আসতে দেখা যায়। তবে মনে রাখবেন যে এমন হতে পারে যে 10 তারিখ থেকে 25 তারিখ এর মধ্যে যদি আপনারা বিবাহ করতে পারেন, সেই সেই বিষয়টাকে আমি ইতিবাচক দেখছি। কিন্তু অন্য সময়ে এখানে শুধু যেমন বুধ চলে গিয়ে এখানে শুধু রবি অবস্থান করবে যখন, তখন কিন্তু দ্বন্দ্ব বিবাদ বাড়বে। এমনি তো আপনাদের যে বিবাহই হোক, এই বিবাহ কখনো মানে এমন না যে ঝগড়া বিবাদ হলো না। অবশ্যই আপনাদের এই যে যত ভালো বিবাহই হোক, ঝগড়া বিবাদ হয়ে ডিভোর্সের দিকে চলে যাওয়ার চান্স থাকবে। এটি হবেই, এটি কেউ রোধ করতে পারবে না। এটির মাধ্যম দিয়ে আপনাকে সামনে এগোতে হবে। এই বিষয়টাকে আমি নেতিবাচক দেখছি না। এটি হচ্ছে ট্রানজিটের প্রভাব, কেটে যাবে। কিন্তু নিজেদের মধ্যে এটা হলে কি হবে, সমঝোতা হবে। অর্থাৎ এক একজনের মেন্টালিটি এক এক রকম হয়। কথা কাটাকাটি হয়ে ঝগড়া বিবাদের মাধ্যমে একটা সমঝোতায় আসার সুযোগ থাকবে যারা এই সময় বিবাহ করবে। এমনকি যারা বিবাহ করেনি, তারা যারা রিলেশনের চেষ্টা করছে, তাদের ভালো রিলেশন হওয়ার চান্স এই সময় থাকছে। এবং যারা বিবাহ অলরেডি করেছেন, তাদের সন্তানের উন্নতি আছে এই সময়। বিদ্যা বুদ্ধি, পুরস্কার সম্মাননা, এরকম নানান ক্ষেত্রে উন্নতি। কিন্তু আপনাদের মধ্যে ঝগড়া বিবাদ হবে। ঝগড়া বিবাদ হয়ে একজনের সাথে আরেকজনের কথা কাটাকাটি হবে, দূরত্ব তৈরি হবে, দুইজন দুই দিকে মুখ করে ঘুমাচ্ছেন, এগুলো ঘটবে আপনাদের সাথে। তাই বলে আপনারা সব ছেড়ে ছুড়ে চলে যাবেন এমন করবেন না। এটা সময়ের প্রভাব, কেটে যাবে। নিজেদের মধ্যে কথা স্পষ্ট করে বলবেন। এই সময়ের এই সমাধান হিসেবে আমি এই কথাটাই বলবো, স্পষ্ট করে কথা বলা। আমি জানি যে আপনারা এই সময় যে কথাগুলো বলবেন, সে কথার মধ্যে রস থাকবে না, রসবোধ কমে যাবে। জীবনের বাস্তবতার কারণে যে পরিমাণে দুঃখ, আঘাত, যন্ত্রণা পাচ্ছেন, তাতে এই অবস্থা হতেই পারে। কিন্তু রসবোধটা কমে যাওয়ার কারণে ঠিক আছে, কমলো, কিন্তু কথা স্পষ্ট যেন থাকে। যা বলেছেন তাই, কিন্তু নমনীয় থাকবেন। স্পষ্ট কথা এবং নমনীয় আচরণ। এই সময় আপনারা যে অসুস্থ হবেন, তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা মাথা ব্যথা করলে যে নিরাময় আছে সেই সম্পর্কে একটু ধারণা রাখবেন। মাথা ব্যথা করলে গ্যাসের ওষুধ রাখবেন। এখন আবার নকল ওষুধ বিক্রি হয়, আসল ওষুধ চিনে তারপরে ব্যবহার করবেন। আর মাথায় দেওয়ার জন্য তেল রাখবেন। তেল জল দিলে মাথায় যন্ত্রণা কমে, সেটা তো আপনারা মনে হয় অনেকে জানেন, সেটার ব্যবস্থা রাখবেন। তারপর হচ্ছে বই পড়বেন, অতিরিক্ত মোবাইল চালাবেন না। এটি চোখের সমস্যা করে, স্ক্রিন ইফেক্টের কারণে ঘুম আসতে চায় না এবং ঘুম কমে যায়। আপনার প্রচণ্ড পরিমাণে ঘুম দরকার হবে এই সময়, পরিমিত ঘুম, পরিমিত আহার। আর একটা বিষয় বলা দরকার, সেটি হচ্ছে আমি যখন কথা বলছি এই আগস্ট মাস, আগস্টের আজকে হচ্ছে 18 তারিখ, তো আমি এখন এই ভিডিওটা দিচ্ছি। এই সময় থেকে শুরু করেই সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত আপনারা স্বাস্থ্যগত ব্যাপারে সাবধান থাকবেন। সেক্ষেত্রে আপনাদের জ্বর জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং স্বাস্থ্যগত ব্যাপারে একটা ঝুঁকি থাকবে, সেটা হচ্ছে আপনাদের হজমের সমস্যা হতে পারে। এই ব্যাপারে সাবধান থাকবে। তো স্বাস্থ্যগত ব্যাপারে যদি আপনারা সাবধান থাকেন, তাহলে আমি যে সাফল্যের কথা বলেছি এগুলো কিন্তু ঠিক হয়ে যেতে পারে। এই সময়ে আপনাদের সঞ্চয় তাদেরই হবে, মানে সঞ্চয় তো সবার দাঁড়াবে না। সঞ্চয় তাদেরই থাকবে যারা নিজেদের বুদ্ধি খাটিয়ে কাজ করবেন। কোনো কারো কাছ থেকে অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তি হয়ে গেল,
সেইভাবে যে অর্থ দাঁড়িয়ে গেল, এই সম্ভাবনা যে নেই তা না, এটাও আছে। তবে সেই সম্ভাবনা থাকবে হচ্ছে এই মাসের 5 তারিখের পর থেকে। তো যারা লটারি কাটতে চান, সাধারণত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের লটারি নিয়েই করা হয় না। তবে যারা ব্যাংকে টাকা জমিয়ে রেখেছেন, সঞ্চয় করেছেন, সেখান থেকে একটা ইন্টারেস্ট পাচ্ছেন, এদের এই সময়টা ইতিবাচক আছে। আবার যারা কোথাও সঞ্চয়পত্র কিনেছেন বা হচ্ছে কোথাও লিজ দিয়েছেন বা বাড়ি ভাড়া, এই সমস্ত বিষয় ভালো আছে। আর জমি জমা ভাগাভাগি হয়ে সেখান থেকে একটা সমাধানে আসার সম্ভাবনা ব্যাপক মাত্রায় আমি দেখি। আর হচ্ছে কোনো জমি জমা ভাগ করলে অনেক সময় পিতার কাছ থেকে জমি জমা পাওয়ার ব্যাপার থাকে, বা অপ্রত্যাশিত কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কিছু আত্মীয়তা সম্পর্ক ছিল, মারা গিয়েছে, তার মাধ্যমে কিছু পেলেন, এই সম্ভাবনা কিন্তু এই মাসে আমরা বেশি দেখি। তো ওইভাবে আর কি আপনার সম্পদ কিছু সঞ্চয় হবে, সঞ্চয়ের মাত্রাটা ভালোই, মন্দ না। আর এদিকে মাসের এদিকে প্রায় 12 তারিখের পর থেকে আপনার বুদ্ধি বলে যে কাজগুলো করবেন, ইনভেস্ট করবেন বা বুদ্ধি বলে যে কাজগুলো করবেন, ওইটার মাধ্যমেই মূলত আপনার সঞ্চয়টা বেশি দাঁড়াবে। এই হচ্ছে কথা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং কোনো বিষয় যদি বাদ পড়ে যায় পরবর্তীতে সেই বিষয় নিয়ে কথা বলা হবে, আপনারা আপনাদের মতামতটা জানাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।